ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। কলকাতা লিগে ম্যাচ গড়াপেটা নিয়ে কঠোর আইএফএ পরের বারই চালু হতে চলেছে নতুন নিয়ম। সোমবার গভর্নিং বডির সভার পর বেশ কিছু নতুন নিয়ম চালু করতে চলেছে আইএফএ। ম্যাচ গড়াপেটা নিয়ে আগামী দিনে কঠোর অবস্থান নিতে চলেছে তারা। সোমবার গভর্নিং বডির সভার পর বেশ তারা পাশাপাশি ফুটবলার ট্রান্সফার এবং চিকিৎসাজনিত কারণে খেলোয়াড় বদল করার ক্ষেত্রে কিছু নিয়মে সংশোধন করা হয়েছে। পরের বছর কলকাতা লিগ থেকেই তা চালু হয়ে যাবে বলে জানিয়েছে আইএফএ। আইএফএ জানিয়েছে, কোনো ক্লাব যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ম্যাচ গড়াপেটার চেষ্টা করে বা ফলাফলকে প্রভাবিত করে বা খেলার মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে সেই ক্লাবের থেকে সঙ্গে সঙ্গে প্রতিযোগিতায় পাওয়া সব পয়েন্ট কেড়ে নেওয়া হবে। সেই ক্লাবকে আর্থিক জরিমানার পাশাপাশি আইএফএর সব প্রতিযোগিতা থেকে অন্তত 2 বছরের জন্য নির্বাসিত করা হবে অথবা স্থায়ীভাবে আইএফএর অনুমোদন বাতিল করা হবে। অপরাধ গুরুতর বলে বিবেচিত হলে যুক্ত থাকা খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা অথবা অপরাধে যুক্ত থাকা ব্যক্তির বিরুদ্ধে আজীবন নিষেধাজ্ঞা আরোপের জন্য শৃঙ্খলারক্ষা কমিটি ব্যবস্থা গ্রহণ করবে। শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত, নিঃসন্দেহ এবং বাধ্যতামূলক। প্রক্রিয়া সম্পর্কে অস্বচ্ছতা প্রমাণিত না হলে আবেদনের কোনো অধিকার নেই। এছাড়া চিকিৎসাজনিত কারণে ফুটবলার পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট ক্লাবকে মেডিকেল কমিটিতে সরকারিভাবে আবেদন জমা দিতে হবে। সেটি দিতে পারেন একজন স্বীকৃত চিকিৎসক। সমস্ত প্রাসঙ্গিক মেডিকেল পরীক্ষা এবং রিপোর্ট সহ খেলোয়াড়ের অক্ষমতা স্পষ্টভাবে জানাতে হবে। কোনো অস্পষ্টতা বা খামতি থাকলে আবেদন তখনই বাতিল হবে। আইএফএর মেডিকেল কমিটি কোনো ফুটবলারকে পরীক্ষার জন্য ডাকতেই পারে। হাজির হওয়া বাধ্যতামূলক। যদি তিনি অংশ না নেন বা চিকিৎসা সংক্রান্ত তথ্যে প্রতারণা বা বিভ্রান্তিকর তথ্য সরবরাহের চেষ্টা করেন তবে ফুটবলার পরিবর্তনের অনুরোধ খারিজ করা হবে এবং সেই ক্লাবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলির ক্ষেত্রে প্রতিটি ট্রান্সফারের জন্য বাধ্যতামূলক ট্রান্সফার ফি হিসাবে 15,000 টাকা অথবা খেলোয়াড়ের চুক্তির মূল্য অনুযায়ী 20 এর মধ্যে যেটি বেশি সেটি ধার্য করা হবে। প্রথম ডিভিশন ক্লাবগুলির জন্য 10,000 টাকা এবং অন্যান্য বিভাগের জন্য 3,000 টাকা ধার্য করা হয়েছে। এই ফি আলোচনা সাপেক্ষ নয়। খেলোয়াড়ের রেজিস্ট্রেশনের জন্য আবেদন জমা দেওয়ার সময় সম্পূর্ণ টাকা দিতে হবে। একই সঙ্গে বাধ্যতামূলক নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।